স্যার ফরিদুদ্দিন আহমেদের যে বাসভবন সেই জায়গাটিতে যেখানে যে ভবনের সামনে যে সড়ক আছে সেই সড়কে অনশনরত অবস্থায় আছেন শিক্ষার্থীরা। এবং আমার ঘড়িতে এখন বাজে বাংলাদেশ সময় 8টা 10 মিনিট এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 7টা 30 মিনিটের দিকে আসলে ওই সময় আমি নামাজে ছিলাম, যে কারণে আসলে সেই দৃশ্যটি দেখাতে পারিনি। কিন্তু যে বিষয়টি হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদুদ্দিন আহমেদের যে বাসভবনের যে বিদ্যুৎ লাইনটি, সেই বিদ্যুৎ লাইনটি কিছুক্ষণ আগে কিন্তু বিচ্ছিন্ন করেছেন শিক্ষার্থীরা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা, আপনারা জানেন যে বিকেল 4:30 থেকে তারা বলছেন যে ভিসির বাসভবনের মধ্যে কেউ ঢুকতেও পারবেন না এবং বের হতেও পারবেন না, অর্থাৎ আংশিক অবরুদ্ধ যেটি বলা চলে সেটি করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 7টা 30 মিনিটের দিকে আমরা দেখলাম যে বিদ্যুৎও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যদিও আন্দোলনকারীরা বলছেন তারা এখন পর্যন্ত অহিংস আন্দোলন করছেন এবং শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কিন্তু কেউ ভেতরে ঢুকতে পারবেন না। আমরা যতটুকু জানতে পেরেছি, শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে যে, আমি একটু দেখাতে চাই, এখানে একটি জায়গা আছে, এখানে এই বিদ্যুৎ লাইনের সাথে আসলে সংযোগ ছিল, এখানে মই দিয়ে উঠে আমরা যতটুকু জানতে পেরেছি এই লাইনটি বিচ্ছিন্ন করে দিয়েছেন। এবং এরপর থেকে কিন্তু আমরা একটু দেখাতে চাই যে ভিসি ভবনের যে চারপাশ, এখানে যদিও অনশনের যে জায়গাটি সেই জায়গায় যদিও আলো আছে, কিন্তু আমরা একটু দেখাতে চাই এই জায়গার যে গেটটি হচ্ছে, এটি হচ্ছে ভবন থেকে ডান পাশে যদি আমরা তাকাই, এটি হচ্ছে বিসির বাসভবনের যে সীমানা প্রাচীর থেকে শুরু করে বা সীমানা শুরু হয়েছে। এবং এই জায়গাটুকু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। দেখুন এখানে কোনো আলো নেই, ঘুটঘুটে অন্ধকার যাকে বলে, সেই অন্ধকারের মধ্যে এখন এই বিসির বাসভবন এরিয়া আসলে ধীরে ধীরে জটিল রূপ নিচ্ছে। এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে এই যে অচল অবস্থাকে নিয়ে যে এখন ঠিক কোন দিকে মন নিচ্ছে সেটি আমরা জানি না। আমরা আশাবাদী হয়েছিলাম, গতকাল রাতে আমরা দেখেছিলাম শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মুনির সাথে ভার্চুয়াল আলোচনার জন্য ছুটে এসেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এসেছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বিধান কুমার সাহা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনুরুজ্জামান চৌধুরী সহ একটি প্রতিনিধি দল, তারা কিন্তু প্রায় 1.5 ঘন্টা ব্যাপী বৈঠক করেন। এবং সেই বৈঠকে কিন্তু আমরা মনে করেছিলাম একটা আশাবাদী হওয়ার মতো খবর আসবে, তবে শেষ পর্যন্ত কিন্তু আমরা সেই রকম ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসেনি। এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে দেখলাম যে, আমরা আজকে যদিও শুনেছিলাম যে শিক্ষার্থীদের সাথে দ্বিতীয় দফায় ভার্চুয়াল বৈঠকের একটি কথা আছে, এবং সেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা বেশ কয়েকজন ভেতরে আছেন বিসির বাসভবনের ভেতরে, এবং তারা ঠিক কী করছেন সেটি আমরা এত দূর থেকে এবং অন্ধকার থাকায় আসলে দেখতে পাচ্ছি না। যাই হোক, সর্বশেষ যে পরিস্থিতি হচ্ছে জটিল থেকে জটিলতর হচ্ছে, এবং আমরা আসলে জানি না, এটি আসলে কাঙ্ক্ষিত নয়। আমরা চাচ্ছিলাম যে আসলে যত তাড়াতাড়ি সম্ভবের একটি দ্রুত সমাধান হোক, কিন্তু এখন পর্যন্ত আসলে দেখুন, শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে কিন্তু ব্রিফিং করে জানিয়েছিলেন যে তারা এই মুহূর্তে শুধুমাত্র ভেতরে কেউ যেতে পারবেন না এবং ভেতর থেকে কেউ বাইরে বের হতে পারবে না, এইরকম একটি তারা কথা বলেছিলেন। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে, এবং তারা জরুরি পরিষেবা যেগুলো বলছিলেন যে সেগুলো তারা চালু রাখবেন, কিন্তু হঠাৎ করে কি হলো আমরা জানি না। এখন দেখলাম যে আমরা সন্ধ্যা 7টা 30 মিনিটের দিকে এখন ভিসির ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়ে গিয়েছে। আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে আমার কাছে শিক্ষক সমিতির একটি বৈঠকের প্রেস বিজ্ঞপ্তি এসেছে, এবং সেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক সমিতি আছে সেই শিক্ষক সমিতির সভাপতি ডাক্তার তুলসী কুমার দাসের যে স্বাক্ষরিত সেই চিঠিতে আমরা দেখেছি প্রথম যে তারা সিদ্ধান্ত নিয়েছেন, তারা বলেছেন যে 1 নম্বর
শিক্ষার্থী ও শিক্ষকের উপর বর্বরচিত পুলিশি হামলা তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দাবিদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা দরকার তা অনতিবিলম্বে করতে হবে, এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি। উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত, এক্ষেত্রে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। শিক্ষার্থীদের প্রতি কোনো রকম সহিংসতায় সম্পৃক্ত না হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়। অর্থাৎ কিছুক্ষণ আগে শিক্ষক সমিতি তারা বৈঠকে বসেছিলেন। ডক্টর তুলসী কুমার দাস এবং অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম সাধারণ সম্পাদক সহ যারা আসলে সহসভাপতি ডক্টর সৈয়দ আশরাফুর রহমান, জনাব কোষাধ্যক্ষ ডক্টর অনিমেষ সরকার সহ আসলে এই যারা সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বসেছিলেন। শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বৈঠক করেছেন এবং তারা রুদ্ধদ্বার বৈঠক করে আসলে যে সিদ্ধান্ত চারটি আপনারা শুনলেন, আসলে তারা কি সিদ্ধান্ত নিয়েছেন সেটি আমরা জানালাম। এবং তবে এখন এই মুহূর্তে যেটি হচ্ছে আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন কোন দিকে মোড় নিচ্ছে আমরা ঠিক জানি না, এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের একটি বড় অংশ কিন্তু এখন ভিসির বাসভবনের যে প্রধান যে গেটটি আছে সেই গেটের সামনে অবস্থান নিয়েছেন। আমরা একটু আমরণ অনশনরত যারা আছেন ঠিক বাম পাশে আছেন যে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যেটা বলছেন যে আমাদের পরবর্তী কর্মসূচি বলতে আমরা হচ্ছে গণ অনশনে যাব। আচ্ছা, এখন আপনারা কি কি পরিষেবা বন্ধ করেছেন? এখন হচ্ছে প্রথমত হচ্ছে ওনার ইলেকট্রিক সাপ্লাইটা অফ করে দেওয়া হয়েছে, যেহেতু হচ্ছে উনি অবাঞ্ছিত, ওনার কোনো রাইট নাই এই ক্যাম্পাসের কোনো সুযোগ সুবিধা ভোগ করার। আর দ্বিতীয়ত হচ্ছে ভেতর থেকে বাইরে কেউ আসতে পারবে না এবং বাইরে থেকে ভেতরে কেউ যাইতে পারবে না, শুধু পুলিশ ব্যতীত। আর পরবর্তীতে হচ্ছে আমরা গণ অনশনে যাচ্ছি। আপনারা একটু আগে বলছিলেন যে পুলিশের পাশাপাশি সংবাদকর্মীরাও যেতে পারবেন, আপনারা কি সংবাদকর্মীদের যাওয়াটা কি বন্ধ করে দিচ্ছেন? আমরা হচ্ছে সংবাদকর্মী যাইতে পারবে সেটা হচ্ছে কোথাও ডিরেক্টলি বলি নাই, আমরা হচ্ছে বলছি শুধুমাত্র পুলিশরা ভেতরে যাইতে পারবে এবং বের হতে পারবে। এবং আমরা এখানে জাস্ট এইটুকু বলছি যে কোনো ধরনের যদি কোনো ফুটেজ লাগে, কোনো ধরনের ইনফরমেশন লাগে, সাংবাদিক ভাইয়েরা বা মিডিয়াকে আমরা হামলি রিকোয়েস্ট করতেছি আপনারা এইখান থেকে জায়গা থেকে সেই ফুটেজ এবং ইনফরমেশন কালেক্ট করে ফেলুন। আমাদের প্রতিনিধি দলের সাথে আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সাথে শিক্ষামন্ত্রী একটা আলোচনা গতকাল রাত 12:30টার দিকে হয়েছে। ওইখান থেকে শিক্ষার্থীদের উনি কিছু আশ্বাস দিয়েছেন এবং উনি বাদবাকি যে কথাগুলো বলেছেন সেগুলো আপনাদের কাছে অলরেডি পাবলিক হয়ে গেছে। এবং আজকে 2টার সময় ওনার সাথে শিক্ষার্থীদের আরেকটা মানে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক এখনো পর্যন্ত সেই আলোচনাটি হয়নি। এবং যেহেতু আপনারা জানেন যে আজকে সংসদ অধিবেশনও এই বিষয়টি নিয়ে কথা উত্থাপিত হয়েছে, তাই আমরা আশা করি যে সরকারের তরফ থেকে অতি দ্রুত যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সরকার বাহাদুর সেই পদক্ষেপ গ্রহণ করবেন এবং এই ব্যক্তিকে। আপনারা কি মনে করছেন আলোচনার মাধ্যমে এখনো সমাধান হবে বা এটা আশা করছি? জি দেখেন, আমরা এখানে কিন্তু অসহযোগ আন্দোলন ডাক দিচ্ছি, আমরা কিন্তু এখানে কোনো ভায়োলেন্ট কোনো কিছু করছি না। সো আমরা অবভিয়াসলি আমাদের সরকার, আমাদের সিস্টেম, আমরা সবার প্রতি এখনো পর্যন্ত মানে পূর্ণ সম্মান রাখছি এবং আমরা আশা করছি যে তারা আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো পূরণ করবেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনারা কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কোনো ধরনের অ্যাকশন আপনারা এইসব ক্ষেত্রে যখন জরুরি পরিষেবা বন্ধ করতে যায় তখন বাধার সম্মুখীন হয়েছেন? না, এখন পর্যন্ত এরকম কিছু হয়নি। আশা করি ওনারা আমাদেরকে যে এখন পর্যন্ত যেভাবে কোঅপারেট করে যাচ্ছেন ওনারা আগামীতে ওইভাবে আমাদের সাথে কোঅপারেশন বজায় রাখবেন। এবং যে জিনিসটা একটু আগে মিলাও বলছে, আমিও বলতে চাই, হ্যাঁ উনি আমাদের ভিসি, যদিও উনি ওনার কর্মকাণ্ড, ওনার আচার আচরণ কোনো কিছুর মাধ্যমে উনি নিজেকে আর আমাদের শিক্ষক হিসাবে গণ্য করার যোগ্যতা উনি হারাইছেন। উনি আর কোনোভাবে আমাদের শিক্ষক হওয়ার, আমাদের অভিভাবক হওয়ার যোগ্যতা রাখেন না। কিন্তু তারপরেও আমরা ওনার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করে বলছি, আপনার মধ্যে যদি এক ফোঁটাও মানবতাবোধ থেকে থাকে, আপনি যদি এখনো মনে করে থাকেন যে আপনি মানুষ, আপনি অমানুষ হন নাই, আপনার গায়ে এখনো মানুষের চামড়া আছে, আপনি এখনো গন্ডার হয়ে যান নাই, তাহলে আপনি অতি দ্রুত
আপনার তল্পা গুছায় আমাদের ভার্সিটি থেকে বের হয়ে যান। আপনার যে বাসভবন আছে আপনাকে আমাদের ভার্সিটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সো আলটিমেটলি এই বাসভবনে আপনার বসবাসের কোনো অধিকার নাই। আপনার যদি মানে বিন্দু মাত্র যদি হায়া শরম থেকে থাকে আপনি বের হয়ে যান, আপনি আমাদের ভার্সিটি থেকে চলে যান। কারণ আপনি যদি বলে থাকেন আপনি আমাদের অভিভাবক, আপনি কেমন অভিভাবক? আপনার সন্তানেরা এখানে হচ্ছে গিয়ে আপনাকে তাড়ানোর জন্য ওরা হচ্ছে গিয়ে 100 ঘন্টার উপর হয়ে গেছে, ওরা হচ্ছে গিয়ে এখনো অনশনে। আপনার সন্তানেরা খেতে পাচ্ছে না, আপনার সন্তানেরা অসুস্থ হয়ে যাচ্ছে, আপনার সন্তানেরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কেমন অভিভাবক আপনি? কেমন আপনার অভিভাবকতা? আপনি সেখানে আপনি আপনার কোয়ার্টারে বসে আপনি আরামসে চা কফি খাচ্ছেন, আপনি সব ধরনের সেবা উপভোগ করছেন। কেমন আপনার অভিভাবকতা? কেমন আপনার মানবিকতা? এরকম মানুষের তো কোনো দরকার নাই। ঠিক আছে, আমরা দর্শক, অনেকক্ষণ ধরেই আপনারা যেটা দেখছেন আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং সর্বশেষ যে খবর সেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন শিক্ষার্থীরা। কোনো একটা বিষয়ে এখানে আসলে উল্লাস করছেন শিক্ষার্থীরা। কি হয়? দর্শক, যেটা হয়েছে আপনারা উল্লাস শুনতে পাচ্ছেন, সেই উল্লাসের মূল কারণ হচ্ছে শাবিপ্রবি শিক্ষক সমিতি তারা একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতি শিক্ষার্থীদের পক্ষে আছে, যে কারণে আসলে তারা উল্লাস ব্যক্ত করছেন। দর্শক, ভিসির যে বাসভবন সেই বাসভবন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটি আলোকিত ছিল, তবে কিছুক্ষণ আগে বলা চলে প্রায় আধ ঘন্টা আগে এই ভিসির যে বাসভবনের যে এরিয়াটি আছে সেই এরিয়ার কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং এই মুহূর্তে এইদিকে নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। যদিও আসলে এখন গরমের সময় নয়, মোটামুটি বলা চলে যে ভালো রকম শীতই পড়েছে এবং সেই শীতের প্রকোপে আসলে গরমের কোনো কষ্ট ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তাকে কিন্তু ভোগ করতে হবে না। তবে যেটা হচ্ছে যে আরও যে বিদ্যুৎ কাটার কারণটি হচ্ছে যারা শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু তাদের কষ্টের ভাগটা কিন্তু আসলে যার বিরুদ্ধে এই আন্দোলন তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন। আজকে সকাল থেকেই তারা শাবির যে স্বাভাবিকভাবে যেভাবে কার্যক্রম ছিল সেই কার্যক্রম অনুযায়ী তারা এই জায়গাটিতে ছিলেন। এখন আসলে আরেকটা ব্রিফ করার জন্য সাংবাদিকদের সাথে ব্রিফ করার জন্য প্রস্তুত হচ্ছেন তারা। যেটি হয়েছে আসলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি আছে তারা আসলে একটা বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতি অনুসারে আসলে ঠিক কি হবে সেটা আমরা একটু শোনার চেষ্টা করব। ড্রাইভার ভাই যে আছেন একটু সামনে নিয়ে যান অ্যাম্বুলেন্সটা। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভাই যে আছেন দর্শক, এর আগে যেটা আমরা শুনেছিলাম যে বলেছিলেন তারা যে পরিস্থিতি বিবেচনায় বাসভবনের জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা, এমনটাই জানিয়েছিলেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু ভিসির বাসভবনের যে বৈদ্যুতিক লাইন সেটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই মুহূর্তে আরেকবার তারা সবাই মিলে কিন্তু বসেছেন, শিক্ষার্থীরা তারা বসে আসলে কোনো একটা বিষয়ে আলোচনা করার চেষ্টা করছেন। আজকে বিকেল থেকেই শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে মূল ফটকে অবস্থান নেন। এই সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এবং সন্ধ্যার পর বাসভবনের বিদ্যুৎও বিচ্ছিন্ন করে দিয়েছেন তারা। পরিস্থিতি যেভাবে এগুচ্ছে সেটা আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাতে তাদের বাধ্য করা হচ্ছে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে। দর্শক, এই মুহূর্তে উপাচার্যের বাসভবনে আসলে বিকেলের দিক থেকেই কেউই আসলে আর পুলিশ ছাড়া কেউই ঢুকতে পারেননি।
ভিসির বাসভবনের জরুরি পরিষেবাগুলো বন্ধ করতে বাধ্য করা হয়েছে। দাবি না মানলে আগামীতে পানি, গ্যাস এবং ইন্টারনেটের সংযোগ লাইনও বিচ্ছিন্ন করা হবে, এমনটাই আমাদের সাথে কথা বলেছেন যারা শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা আছেন। আমরণ অনশন কর্মসূচি চলছে, প্রায় 100 ঘন্টা পূর্ণ হয়ে যাচ্ছে এবং এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন 16 জন শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তিতে হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তো বিজ্ঞপ্তিতে লেখা, আমরা কেউ উত্তেজিত হবো না, ঠিক আছে? বিজ্ঞপ্তিতে লেখা শিক্ষার্থী ও শিক্ষকের উপর বর্বরোচিত পুলিশি হামলা তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। অবিলম্বে সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য যা যা দরকার তা অনতিবিলম্বে করতে হবে, এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করছি। উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত, এক্ষেত্রে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। দর্শক, যে খবরটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছেন সম্পৃক্ত না হওয়ার জন্য উদ্যত আহ্বান জানানো হলো। সাবি শিক্ষক সমিতি তারা একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জন্য আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। পদত্যাগের জন্য অনুরোধ করেছে সরকারের কাছে। এটা কিন্তু আমাদের এখন সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, আমাদের শাহজালাল ভার্সিটির প্রাক্তন বর্তমান সকল শিক্ষার্থী আমরা এতদিন ভিসি পদত্যাগ চেয়ে এসেছি। এখন যখন আমাদের শিক্ষকরাও এসে তার পদত্যাগ চাইছে, তার মানে আমাদের বিজয় আসলে সন্নিকটে। এবং আমাদের দাবি যে সেটাও প্রমাণ সামনের দিকে খাম্বাটা নিচে, একবারে নিচে চাইছেন তো পদত্যাগ। আচ্ছা, আমাদের শিক্ষকদের পক্ষ থেকে গ্রহণ করা এই পদক্ষেপটাকে আমরা সাধুবাদ জানাই। এটা প্রমাণ করে যে আমাদের দাবিটা কতখানি যৌক্তিক। আমাদের মন শক্তি ধৈর্য ধরে বলতে ছাড়া কোনো উপায় নেই। আমরা কি এখন এখান থেকে যাবো? এখানে থাকবো তো? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি আছেন তারা কিন্তু একটা বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে তারা যেটা বলার চেষ্টা করেছেন যে যেন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয় এবং এই বিষয়টি শোনার পর থেকে আসলে আন্দোলনরত যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু বেশ উল্লসিত। আমাদের কিছু শিক্ষার্থী হচ্ছে বোমা ফরিদের নামে আর এই বোমা ফরি যেখানে থাকবে না চলে যাবে। আচ্ছা, 9টাই হচ্ছে আমরা পুষ্পতলিকা জ্বালাবো, ফুরাবো। যতদিন পর্যন্ত এই ফরিদ তার বাংলা না ছাড়ছে ততদিন আমরা প্রতিদিন চিল্লাচিল্লি না করে আমরা
দর্শক, যে খবরটি জানানোর জন্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের যে বাসভবন আছে সেই বাসভবনে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এখন ভিসির যে বাসভবনটি যেটি দেখা যাচ্ছে সেটা আমাদের এখান থেকে 10 থেকে 15 জন তারা হচ্ছে গিয়ে আমাদেরকে যাত্রী যে রাস্তাটা আছে রাস্তা ওইখানে আমরা একটা বেরোতে দিয়েছি। তারপরে 10 থেকে 15 জন দর্শক, যে খবরটি জানানোর জন্য আপনাদের সাথে আসলে লাইভে সংযুক্ত হওয়া ভিসির বাসভবনের যে বিদ্যুৎ সংযোগ সেটি বিচ্ছিন্ন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিসির বাসভবনের সামনে যে আন্দোলনটি জমে উঠেছে সেই পাশটা কিন্তু পুরোপুরি অন্ধকার এবং কিছুক্ষণ আগেই একটা ব্রিফিং হয়েছে। সেই ব্রিফিংয়ে যারা শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু বলার চেষ্টা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি আছেন তারা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং তাদেরকে বলেছেন যে আসলে সরকার যেন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এই বিষয়টি দেখেন এবং অবিলম্বে আসলে সাবেক ভিসি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদকে পদত্যাগেরও আহ্বান জানিয়েছেন এবং শিক্ষকরা যখন আসলে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন তখন কিন্তু তারা বেশ উল্লসিতই আমরা লক্ষ্য করেছি। আজকে সারাদিন থেকেই এই যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম সাবির সর্বশেষ পরিস্থিতি। আজকে তারা যেটা করেছেন সাবির মূল বাসভবন যে সাবির ভিসির মূল বাসভবনের যে ফটক আছে সেই ফটকটি তারা মানব দেয়াল তৈরি করে বন্ধ করে দিয়েছিলেন এবং সেই বন্ধ দেয়াল দিয়ে তারা বলেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড়া আর কাউকে তারা প্রবেশ করতে দেবেন না এবং এখনও পর্যন্ত কাউকে তারা প্রবেশও করতে দেননি এবং সন্ধ্যার পরবর্তী সময়ে তারা যেটা করেছেন যে তারা বিদ্যুৎ সংযোগটাও বিচ্ছিন্ন করে দিয়েছেন। এই মুহূর্তে সাবি ভিসির যে বাংলো সেটি নিকষ অন্ধকারে ঢাকা আছে এবং যেটা বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বলেছেন যে আসলে যদি দ্রুততম সময়ের মধ্যে তাদের যে দাবি দেওয়া সেগুলো যদি পূরণ না করা হয় তাহলে কিন্তু তারা আরও বড় ধরনের আন্দোলনের দিকে তারা এগিয়ে যাবেন এবং ভিসির যে বাসভবন আছে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরবর্তীতে ইন্টারনেট লাইন, ওয়াইফাই লাইন এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে, গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হবে, এরকম তারাও কথা বলেছেন এবং কিছুক্ষণ আগে এই জায়গাটিতে তারা কথা বলেছেন যে সাবি শিক্ষক সমিতির সদস্যরা যারা আছেন তারা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। দর্শক, আমরা আপনাদেরকে এভাবে জানানোর চেষ্টা করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সব খবর। আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ। কালকে দেখা গেলো পদত্যাগে দিয়েছিল। শালার বালের মেয়ে এই মেহেদি ভাই